আশা করি ভিজিটটা খুব সুন্দর ছিল, তাই না? আসলে প্র্যাকটিক্যালি যে কোনো একটা ভিজিট করলে অনেক কিছু কিন্তু জানা যায়, যেটা আসলে বই পড়ে বোঝা যায় না। এখানে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনগুলো সেগুলো জানা যায় যে কোন প্রসেস থেকে কোন প্রসেস যাচ্ছে। আমাদের এখানে বেসিক্যালি আমরা সুতা বাইরে থেকে নিয়ে আসি, নিটিং হয়, নিটিং হওয়ার পর সেটা ব্যাচ করি, ব্যাচ করার পর ডাইংয়ের দুটো ভাগ আছে, একটা উইচ ডাইং আর একটা সিপিপি ডাইং। যেটা উইচ ডাইংয়ে হয় সেটা ডাইরেক্ট উইচ ডাইংয়ে চলে যায়, আর যেটা সিপিপি ডাইংয়ে হয় সেটা সিনজিং করি। কেন সিনজিং করি? সিনজিং প্রসেসটা কেন দরকার? রিমুভ করার জন্য। কারণ সিপিপি মেশিনে কিন্তু ওই অপশন নাই, এখানে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট নাই, ঠিক আছে? এই জন্য আমাদেরকে যেতে হয় ওই কনভেনশনাল মেশিনে, ওখানে এনজাইম একটা ট্রিটমেন্ট আছে সারফেস ক্লিন করার জন্য। আর এটার পরিবর্তে এখানে কি সিনজিং আছে সারফেসটা ক্লিন করার জন্য। সিনজিং করার পর আমরা নিয়ে আসি ব্লিচ মেশিনে। ব্লিচ মেশিনে নিয়ে এসে কী করি? কাপড়টাকে ডাইংয়ের জন্য প্রস্তুত করি, সাদা করি, যে ন্যাচারাল যে কালার আছে এটাকে রিমুভ করি। এই রিমুভ করার পরে ওটাকে আমরা কি করতেছি? ড্রাই করতেছি, শুকাচ্ছি, তাই না? শুকানোর পর এটা আমরা কি করতেছি? সিপিপি ডাইংয়ের জন্য নিয়ে আসতেছি। সিপিপি ডাইংয়ে তো আপনারা দেখছেন যে খুব সেকেন্ডের মধ্যে পাস হয়ে যায়, তাই না? তারপর এটা আমরা কালার অনুযায়ী হয়তো 12 ঘন্টা 14 ঘন্টা একটু রিল্যাক্সের জন্য রাখতেছি, কালার ফিক্সেশন হওয়ার জন্য। এই 12-14 ঘন্টা পর এটা নিয়ে যাচ্ছি আমরা ওয়াশ মেশিনে। আনফিক্সড ডাইস থাকে, সেগুলো রিমুভ করা লাগে। ওয়াশ মেশিনে ওয়াশ করার পর ওই কাপড়টা আমরা স্ট্যান্ডার্ড করতেছি, কাপড়টা শুকায় নিচ্ছি। স্ট্যান্ডার্ড করার পর কাপড়টাকে আরও সুন্দর করার জন্য আমরা কম্প্যাক্টিং করি। কম্প্যাক্টিং করে এটা ইন্সপেকশন হয়। ইন্সপেকশনের পর আমরা এটা প্যাকিং করি, প্যাকিং করে আমরা গার্মেন্টসে পাঠাই দিই। এই হলো এখানকার প্রসিডিউর। তো এগুলো আশা করি আপনাদের এই জ্ঞানগুলো কাজে লাগবে, আপনারা কাজে লাগাইতে পারবেন। আর এর আগে যেটা আমি বললাম আপনাদেরকে, প্রত্যেক দিন নতুন করে একটা করে জিনিস শিখতে হবে এবং সেটা অ্যাপ্লিকেশন করতে হবে। নতুন নতুন না জিনিস শিখলে মানে অন্যরা শিখবে, আপনারা কী হবেন? আরেকজন শিখবে, আমি শিখলাম না, তাহলে কি আমি পিছিয়ে পড়ে গেলাম? তো এই জন্য আমাদেরকে প্রতিদিন একটা করে নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করতে হবে, নাহলে সপ্তাহে একটা জিনিস শিখতে হবে এবং সেগুলো অ্যাপ্লিকেশন করতে হবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনাদের কোনো বক্তব্য আছে? ওয়ালাইকুম আসসালাম। আজকের পুরো যদি ভিজিটার কিছু সামারি করতে চাই, তো এর আগে আমরা তো মিল ভিজিট করেছি দুইটা। তো আজকে সর্বপ্রথম যেটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে আন্তরিকতাটা। একটা ফ্যাক্টরির সাথে একটা স্টুডেন্টদের যে শেখানোর যে আন্তরিকতাটা, কতটা আন্তরিকতার সাথে একটা স্টুডেন্টকে শেখানো যায়, এটা আজ আমরা একটা ফ্যাক্টরিকে দেখে বুঝলাম। আর যে প্রসেসগুলো আমরা দেখেছি, এগুলো আমরা এতদিন থিওরিটিক্যালি পড়েছি, আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। তো আশাবাদী আমরা এরপরও যখন আবার থিওরিটিক্যালি এই বিষয় জ্ঞানগুলো আবার পড়বো বইয়ে, তখন এগুলোকে আমরা কাজে লাগাতে পারবো। ধন্যবাদ। ঠিক আছে, আপনাদের কোনো কথা? শুরুতেই ধন্যবাদ জানাই আজকে আমাদের এই মিল ভিজিটটা শুরু থেকে যিনি আমাদেরকে সহায়তা করেছেন আমাদের। আর আমাদের আজকে আসার পরে যার কথা শুনে আমরা খুবই মুগ্ধ হয়েছি, আমাদের এজিএম স্যার, সম্মানিত এজিএম স্যার। তো স্যারের আজকের বক্তৃতা থেকে বা আজকে শুরুতে ফ্যাক্টরিতে প্রবেশ করার পরেই যে আন্তরিকতার কথা বললো সেটা অনস্বীকার্য। এর পাশাপাশি স্যারের কথা আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে দুইটা কথা আমার খুবই মনে থাকবে। যে একটা তোমাদেরকে বলেছে যে প্রতিটা দিনকে তোমরা এমনভাবে হিসাব করবা যে প্রতিদিন নতুন একটা জিনিস নলেজ করা, এইভাবে আমরা অনেক কিছু জানতে পারবো বা আমাদের নিজেদেরকে ডে বাই ডে ডেভেলপ করবো। আর একটা কথা যেটা গুরুত্ব দিয়ে বলেছেন স্যার, সেটা হচ্ছে যেটা আমরা একসময় ভুগি, সেটা আমরা যারা সরকারি চাকরি করি তারা অনুভব করি, যারা প্রাইভেট জব করি তারাও অনুভব করি, যে যদি আমি অন্যের অধীনে জব না করে আমি নিজের স্বাধীনভাবে একটা জব করতে পারতাম, আমি যদি একজন এন্টারপ্রেনার হইতে পারতাম, তাহলে সেটা যেমন আমার জন্য ভালো হইতো, পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ হইতো এবং যেটা দেশের উন্নয়নের জন্য আসলে সবচেয়ে বড় ভূমিকা পালন করার মতো। আসসালামু আলাইকুম। আমি আসলে এখানে আর নতুন কিছু অ্যাড করতে চাচ্ছি না। তো আমার কলিগ উনি সুন্দরভাবে বললেন যে আমাদের এজিএম স্যার যে আমাদের যে উপদেশগুলো দিল, এগুলো আমরা আসলে আমাদের অন্তরে গেঁথে আমাদের এগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের যার যা আছে সেটা নিয়ে আমাদের সেটা এগিয়ে যেতে হবে। আর মেন কথা হচ্ছে যে আমাদের পরিশ্রমের কোনো
বিকল্প নেই। মানে নতুন নতুন জিনিস আমাদের আবিষ্কার করতে হবে এবং সেখান থেকে নিজে কিভাবে উদ্যোক্তা হওয়া যায় সেটা চেষ্টা করে যেতে হবে। তো আজকে আসলে এখানে আসলে খুবই ভালো লেগেছে, কারণ আপনাদের যে আন্তরিকতা প্লাস যে এখানে ভিতরে যে আমাদের যে শিক্ষার্থী যারা আসছে তাদের যে সহযোগিতা করা, তাদের সাথে নিয়ে যে প্রতিটা সেটে নিয়ে যে তাদেরকে হাতে কলমে শেখানো বা তাদের সুযোগ করে দেওয়া হয়েছে, এটা তো আবারও আমি এই ফ্যাক্টরি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, সেই সাথে আমাদের মোশাররফ ভাইকে ধন্যবাদ জানাই। ওনার ঠিক আছে, তাহলে আমাদের আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আসছেন রংপুর থেকে। কিন্তু আমরা একটু পাশাপাশি